নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো প্রজাপতি, যেখানে লিড চরিত্রে আমরা দেব এবং মিঠুন চক্রবর্তীকে একসঙ্গে অভিনয় করতে দেখি। তো এই ছবির মধ্যে বেশ কিছু জিনিস বা বেশ কিছু ম্যাজিক্যাল জিনিস ছিল, যেগুলো সত্যি কথা বলতে নতুনভাবে রিক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল। এবং তার পাশাপাশি ছবিটা হচ্ছে একটা স্পেশালি ফ্যামিলি ড্রামা ছবি। তো ছবিটা আমার কেমন লেগেছে সেই বিষয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্রথমেই আসি প্রজাপতি ছবিটা কেমন ছিল। দেখুন, প্রথমেই বলি প্রজাপতি ছবিটা কিন্তু দেব এবং মিঠুন চক্রবর্তীর ছবি হলো। স্পেশালি পুরো যে শোটা চলে সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী অনেক দিন বাদ বাংলা ছবি করেছিল। এবং সত্যি কথা বলছি, এই ছবিতে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স অসাধারণ ছিল। এখানে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা একটা দেবের বাবার ক্যারেক্টার প্লে করে, তো সেই ক্যারেক্টারটা সে যথেষ্ট সুন্দরভাবে ফুটিয়ে তোলে। তো এই যে ছবিটা প্রজাপতি, এই প্রজাপতি ছবিটার বেশিরভাগ যে বিষয়বস্তুটা সেটা একটা ছেলে এবং বাবার মধ্যে সম্পর্ক, এবং সেখানে তার বাবা চায় তার ছেলের একটা বিয়ে হোক। দেখুন, এবং তার পরবর্তী সে মোটিভ এমন একটা জায়গায়, পরিস্থিতিতে এমন একটা জায়গায় চলে আসে যে মিঠুন চক্রবর্তী তার বুড়ো বয়সেও তার একটা বিয়ে করার ইচ্ছা হয়। কেন হয়, কী কারণে হয়, তো সেইটাই জানতে গেলে সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাটার প্রথম যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে সিনেমার বেশ কিছু কমেডি পোর্শন। এর মধ্যে বেশ কিছু কমেডি রাখা হয়েছে, যেখানে আমরা মিঠুন চক্রবর্তীকে কমেডি করতে দেখি বেশ কিছু জায়গায়, সেগুলো খুব ভালো। পাশাপাশি খরাজ মুখোপাধ্যায় যে সমস্ত জায়গাগুলো কমেডি করার চেষ্টা করেছে, সেই জায়গাগুলো খরাজ মুখোপাধ্যায় যথেষ্ট ভালো কাজ করেছে। এবং পাশাপাশি অম্বরীশ ভট্টাচার্য এবং বিশ্বনাথ বসু তারাও কমেডি করতে যথেষ্ট ভালোবাসে। তো কমেডির জায়গাটা কিন্তু ছবির মধ্যে খুব ভালো হয়েছে। পাশাপাশি দ্বিতীয় যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স। এই ছবিতে মিঠুন চক্রবর্তী তার বাবার ক্যারেক্টারটা দুর্ধর্ষভাবে প্লে করছে। তার ইমোশনাল দৃশ্যগুলো বলুন বা তার সাধারণ যে জায়গাগুলো তার অ্যাক্টিং হচ্ছে বা কমেডি টাইমিংগুলো বলুন, প্রত্যেকটা জায়গায় মিঠুন চক্রবর্তীর কাজ অসাধারণ ছিল। দেব তার জায়গায় ঠিকঠাক কাজ করেছে ওটা বলা যায়। বাকি যে সমস্ত সাপোর্টিং কাজ যেগুলো রয়েছে তারাও কিন্তু কাজটা খুব ভালো। ছবির মধ্যে বেশ কিছু মানে পুরোনো দিনের মুভমেন্ট রিক্রিয়েট করেছে, যেখানে একটা মিঠুন চক্রবর্তীকে যখন দেবের ছেলের বউয়ের ফটোগুলো দেখেন মানে রূপে একদম আর যোগিতা বালি। তো সেই জায়গাটা একটা মিঠুন চক্রবর্তীর বইয়ের নাম আমরা জানি যোগিতা বালি। তো সেই জিনিসটাকে রিক্রিয়েট করার চেষ্টা করেছে। বা একটা জায়গায় কাজের মেয়ে, তাদের একটা কাজের মেয়ে একটা গান করে আমি এমএলএ ফাটাকেষ্ট, তো মিঠুন চক্রবর্তীর যে পুরোনো একটা সিনেমা এমএলএ ফাটাকেষ্ট, সেখানে কিন্তু রিক্রিয়েট করার চেষ্টা করেছে। বা ধরুন মিঠুন চক্রবর্তীর নাম এখানে গৌর রাখা হয়েছে। আমরা সবাই জানি মিঠুন চক্রবর্তীর অরিজিনাল নাম কিন্তু গৌরাঙ্গ। তো বোঝা যাচ্ছে এখানে কিন্তু গৌর যে ক্যারেক্টারটা সেখানে ফিরিয়ে আনার চেষ্টা করেছে। এবং পাশাপাশি মিঠুন চক্রবর্তী এবং আর কি মৃগয়া ছবি যে ছিল মমতা শঙ্কর এবং মিঠুন চক্রবর্তী যে পুরনো জুটিটা আমরা পেয়েছিলাম অনেক আগে, যেটা মৃগয়ার মাধ্যমে, সেই জুটিটাকে অনেকভাবে রিক্রিয়েট করার চেষ্টা করেছে। সেই জিনিসগুলো খুব ভালো। তো এগুলো ছিল ছবির পজিটিভ দিক। তো নেগেটিভ দিক আমার প্রথম যেটা লাগে, ছবিটা দেখুন মানে ফার্স্ট হাফটা মোটামুটি লাগবে, কিন্তু সেকেন্ড হাফটা অনেক এমন একটা জায়গায় চলে আসে না, ছবিটা অনেকটা বোরিং ফিল হতে শুরু করে। ছবির ড্রামাটা অনেকটা বেশি হয়ে যায়, যার কারণে অনেক সময় ছবিটা বোরিং ফিল হয়। দ্বিতীয় হচ্ছে ছবির মধ্যে যে ইমোশনাল পয়েন্টগুলো, যেমন মিঠুন চক্রবর্তী কষ্ট পাচ্ছে, সেই জায়গাগুলো দেখতে ভালো লাগে। বাট সেই কষ্টগুলো সত্যি কথা বলছি আমাদের সাথে খুব একটা ফিল হয় না। এবং পাশাপাশি দেখুন মানে দেবের যে লাস্ট মুহূর্তে যে দেব যে মিঠুন চক্রবর্তীর পাশে চলে আসছে, যে তার বাবার বিবাহের পাশে সে দাঁড়াচ্ছে, সেই জিনিসটাও কিন্তু আমাদের কাছে খুব একটা ফিল করতে পারি না। তো ছবির মধ্যে অনেক কিন্তু খারাপ দিকও রয়েছে, এবং এটা একটু পুরোপুরি ফ্যামিলি সেন্টিমেন্টের ছবি। এবং যেটা নিয়ে কথা বলাই হলো না, সেটা ছবির গানগুলো কিন্তু প্রত্যেকটা খুব ভালো। এবং ছবির গানগুলোকে মানে ইউজ করা হয়েছে ছবিতে দারুণভাবে। মানে যে জায়গায় গানগুলো প্রয়োজন সেই গানগুলো সেই জায়গাতেই ইউজ করা হয়েছে। এবং লাস্ট মুহূর্তের গান রয়েছে, যে গানটা নচিকেতা গেছে খুব সুন্দর, ভেবে দেখো আমায় আমি তোমারই রয়েছি। তো গানগুলো সত্যি কথা প্রত্যেকটা গান খুব ভালো। বোম বোম বা ধরুন শুরুতে তুই আমার হিরো বা প্রজাপতি, ওই যে গানটা ছিল, তো গানগুলো প্রত্যেকটা খুব ভালো এবং সেগুলোকে প্রেজেন্ট করা হয়েছে খুব সুন্দরভাবে। ছবি যে আপনি ফ্যামিলিটা আমার ছবি দেখতে ভালোবাসেন তাহলে হয়তো আপনার ছবিটা ভালো লাগবে। বাট ছবির মধ্যে কিন্তু কিছু খারাপ দিকও রয়েছে, প্রচণ্ড বোরিং লাগতে পারে ছবিটা। এবং ড্রামাটাকে প্রচণ্ড বেশি করা হয়েছে, হাইলাইট করতে গেছে, যে ছবিটাকে অনেকটা বড় করেছে, যার কারণে ছবিটা একটু মানে বোরিং লাগে। এবং পাশাপাশি মিঠুন চক্রবর্তী এবং দেবের যে ইমোশনাল পয়েন্টগুলো সেগুলো আমাদের কাছে কিন্তু খুব একটা বেশি যে ফিল হয় সেটা কিন্তু হয়নি। তো আমার ছবিটা এক কথায় বলতে গেলে ডিসেন্ট লেগেছে, খুব এক্সট্রা অর্ডিনারি কিছু লাগেনি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিই, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করতে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।